গাইস, আমিও আজকে বানায় ফেললাম ভাইরাল পরোটা। এই পরোটা নাকি খুবই ভাইরাল, সবাই বানাচ্ছে দেখলাম, তাই ভাবলাম আমিও বানায় ফেলি। পরোটাটাও সবাই বানাইতে পারে, আমি এই জন্য আর দেখাইলাম না, একই নিয়ম। খালি এই যে রুটি বেলে ছুরি দিয়ে লম্বা লম্বা করে কেটে কেটে বানাইতে হবে, এই আর কি। তো আমি রুটি বেলে নিলাম, তারপরে এই যে ছুরি দিয়ে কাটতেছি, খুবই ধৈর্যের ব্যাপার। তারপরে এই তো ঘি দিয়ে দিলাম, ঘিটা সুন্দর করে ছড়াই দিলাম। এরপরে এটারে ভালো মতো রোল করতে হবে, তারপর করতে হবে ডলাডলি। একটু রেস্টে রেখে দিলে ভালো হইতো, তাহলে আর একটু নরম হইতো আর কি। কিন্তু কিডা বাপু অত ওয়েট করবে, অত সময় নেই। আমি সাথে সাথেই ডলা দিয়ে মুড়াই নিলাম গোল করে। এখন এটা একটুখানি রেস্টে রেখে দেব, ততক্ষণে আমি বাকিগুলো বেলে ফেলবো। বাকিগুলো প্রসেস করতে করতে এমনি 10 মিনিটের বেশি হয়ে গেছে। এখন আমি প্রথমটা থেকে বেলা শুরু করব। এই তো দেখতে পারতেছেন, আমার বেলা হয়ে গেল। এরকম করে সবগুলো বেলে নেব। আচ্ছা শোনেন, এই পরোটা যদি সকালে বানায় খাইতে চান, তাহলে আগের দিন বানায় ফ্রোজেন করে রেখে দিবেন। কারণ এই ঘোড়ার ডিম বানাইতে যে সময় লাগবে, ততক্ষণে আপনার খাওয়ার মুডও চলে যাবে আর ক্ষুধাও নষ্ট হয়ে যাবে। তাই আগে ভাগেই বানায় রাখবেন। যাই হোক, ভালো পরামর্শ দিলাম, শুনলে শুনবেন, না শুনলে নাই, আমার তাতে কি। আসেন এখন ভেজে নেই। ঘি দিয়ে ভাজলেই বেশি মজা লাগতো, তো ঘিয়ের যে দাম, ভেতরে একটুখানি দিছি তাই বেশি। এখন তেল দিয়ে ভেজে নেব। এই তো ভাজা শেষ। এখন একখান ডিম পোস্ট আর চা দিয়ে খেয়ে নেব। আপনারাও বানায় খেতে পারেন। আজকে আমি গেলাম। আল্লাহ হাফেজ।